ব্যতিক্রমধর্মী কিছু বিষয় জানার জন্য এবং শেখার জন্য এই ভিডিওগুলো আমি সকল শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দুদেরকে দেখার জন্য অনুরোধ করব। সম্মানিত অভিভাবকবৃন্দু এবং আমার প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমরা তোমাদের কাট মার্ক, ওয়েটিং লিস্ট, সাবজেক্ট চয়েস থেকে শুরু করে আরও অনেক ধরনের প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে, তোমরা যেগুলো আমাকে জিজ্ঞেস করেছো। শুধু চট্টগ্রাম না, চট্টগ্রাম সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে তোমরা জিজ্ঞেস করেছো, কারণ আমি এগুলো নিয়ে কাজ করি, আমার এগুলো নিয়ে ভিডিও আছে, এ কারণেই আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন। তো আমার ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে আমি একটু ডিলে করে আপনাদের এই বিষয়গুলো নিয়ে ভিডিও করলাম। আশা করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। শুধু এই ধরনের এই ভিডিও না, এরপর আরও যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আমি যে ভিডিওগুলো করতে যাচ্ছি সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। এভাবেই ঠিক জিনিসগুলো হয়। আমি মূলত এই ভিডিওতে চেষ্টা করব দীর্ঘ 1 মাস ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি প্রক্রিয়াটা চলমান থাকবে। স্বাভাবিকভাবে কাটমার্ক কত হতে যাচ্ছে, কত অপেক্ষমান তালিকা থেকে আপনারা সাবজেক্ট পেতে যাচ্ছেন এবং আপনাদের ওয়েটিং লিস্টটা কেমন হতে পারে, একই সঙ্গে সাবজেক্ট চয়েস কীভাবে দিবেন তার পুরো ডিটেলস আমি ব্যাখ্যা সহকারে আলোচনা করতেছি। এবং একই সঙ্গে এই ভিডিওতেই আমি এও বলতে চাচ্ছি যে সেকেন্ড টাইম গত বছর থাকবে কি না, গত বছরের পরীক্ষা কবে হতে পারে, ক্রাইটেরিয়াগুলো কেমন থাকতে পারে। এক কথায় আমার মস্তিষ্ক ঠিক থাকলে, স্থির থাকলে আমি একদম প্রয়োজনীয় এখন থেকে শুরু করে আগামী বছরে অনেকগুলো ইনফরমেশন স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবো। আশা করব আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। তো প্রথমে আমরা আসি সাবজেক্ট চয়েস লিস্ট নিয়ে। আমি যদি আপনাদের একটু সত্য এবং বাস্তব কথা বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের সাবজেক্ট চয়েস লিস্ট আমরা যেভাবেই দেই না কেন, তারা নিজস্ব একটা ওয়ে আছে, যে ওয়েতে তারা সাবজেক্টগুলো ফিল আপ করে। সেই ওয়েটা আসলে কি, তারা মূলত কোন সাবজেক্ট থেকে শুরু করে বা কোন ডিপার্টমেন্ট থেকে শুরু করে তাদের সিটগুলো ফিল আপ করে নিজেই। আমরা যেভাবে সাবজেক্ট চয়েস দিই না কেন, তাদের একটা প্রায়োরিটি আছে। সেইটা কি? সেটা হলো আমি যে এখানে সিকোয়েন্সটা দিয়েছি, ঠিক এই সিকোয়েন্সটা মানে হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয় সবার আগে ফাইন্যান্স ডিপার্টমেন্টের সিট ফিল আপ করে, এরপর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সিট ফিল আপ করে, তারপর মার্কেটিং ডিপার্টমেন্টের সিট ফিল আপ করা হয়, এরপর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সিট ফিল আপ করা হয়, এরপর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সিট ফিল আপ করা হবে এবং এরপর ব্যাংকিং ইন্স্যুরেন্সের সিট ফিল আপ করা হবে। অর্থাৎ আমি আপনাদের বলতে চাচ্ছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা যেভাবে সাবজেক্ট চয়েস দেই না কেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের চয়েসের উপর ডিপেন্ড করে সবার আগে ফাইন্যান্স ডিপার্টমেন্টের 95টা সিট তারা ফিল আপ করবে, এরপর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 87টা, এরপর 77টা, এরপর 65টা, এরপর 50টা, এরপর 67টা সিট তারা মূলত ফিল আপ করে থাকে। তো এই যে সিটগুলো ফিল আপ করবে, তার আগে আমরা একটু দেখে নেই বিগত, এখানে আমি 3 বছর বলতে 2 বছরের ডাটা দিয়েছি, এবছর কি ঘটবে সেইটা আমরা একটু জানবো। তো বিগত 2 বছর যেমন 20-21 সেশন আপনারা এখানে লক্ষ্য করেন, 20-21 সেশন পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,132 জন, সিট সংখ্যা ওই 441টাই ছিল। করোনার বছর, একই সঙ্গে প্রথম গুচ্ছ কমিটি হয় এবং স্বাভাবিকভাবে আমরা একটা মিরাকেল লক্ষ্য করি, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 600-650 মেধা তালিকা থেকে পূর্ববর্তী বছরগুলোতে সিট পাইতো। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যদি পরিস্থিতি যদি আমাকে জিজ্ঞেস করেন যে তাদের আসলে কত মেধা তালিকা পর্যন্ত যেত আগেই, পূর্বে মানে 2020-21 সেশনের আগেই, তখন ওই সেম 600, 650, 700 কখনো যায়নি। তো ঠিক করোনার বছরে মিরাক্কেল ঘটে গেল, যেখানে 1032 মেধা তালিকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু সিট পেয়েছিল। ঠিক 2020-21 সেশন চলে যাওয়ার পরে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম, 21-22 সেশনে সেখানে 11,060 জন শিক্ষার্থী পরীক্ষা দিল এবং সেম সিট সংখ্যা ছিল। এবং মজার বিষয় হলো, অপেক্ষমান তালিকা থেকে ছেলেমেয়েরা সিট পেল 610 মেধা তালিকা থেকে, এবং এর বাস্তব প্রমাণ কিন্তু আছে, আপনারা ওয়েবসাইটে দেখতে পারেন। আপনাদের অনেক কিছু শিখাবো আজকে। তো স্বাভাবিকভাবে 20-21 সেশনে 610 মেধা তালিকা থেকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবজেক্ট পেয়েছে ব্যাংকিং ইন্স্যুরেন্স। এখন যে জায়গায় সবাই মনে করেছিল 1500 অথবা 1000 মেধা তালিকা পর্যন্ত সিট যাবে, এমনকি তারাও মনে করেছিল, এই কারণে কিন্তু তারা ভাইভাতে অনেক ছেলে মেয়ে ডেকেছিল। তার প্রমাণটা একটু দেই, এই নিচে আছে সেইটা দেখেন। বিগত এই যে 3 বছর, এবছর সহকারে 3 বছর, 2 বছরের ডাটা আমি এখানে দিয়েছি। আপনারা এই জায়গাটা দেখলে অনেক জিনিস বুঝতে পারবেন, এগুলা তারা তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, আপনারা চাইলেই দেখতে পারবেন। তো 2020-21 সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সিচুয়েশনটা সেটা হলো এমন ছিল, তারা 1000 ছেলে মেয়েকে ডেকেছিল ভাইবার জন্য,
ছেলেমেয়েরা ভাইবা মানে এখানে 800 ছেলেমেয়েকে মূলত তারা ভাইবার জন্য ডেকেছিল, 1000 না। আমি ওটা সম্ভাব্য বলছিলাম যে 1000 মেধা তালিকা থেকে সাবজেক্ট যেতে পারে, যেখানে সবাই কিনা 2020-21 সেশনে বলছিল 600 650 থেকে সিট পাবে। আমি সম্ভবত বলছিলাম হচ্ছে 1000 মেধা তালিকা থেকে সাবজেক্ট পাবে, এবং তারা নিজেরাও 1 থেকে 800 মেধা তালিকা পর্যন্ত ছেলেমেয়েদের ভাইবাতে ডেকেছিল। খেয়াল করে দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সব ডাটা আছে, আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের প্রয়োজনীয় দিক নির্দেশনগুলো দেখবেন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথম মেধা তালিকায় আপনার হচ্ছে 2020-21 সেশনে 1 থেকে 800 মেধা তালিকায় যারা ছিল তাদেরকেই শুধু সাবজেক্ট চয়েস দিতে বলছে, তাদেরকে ভাইবার মধ্যে রেখেছিল। তো ঠিক সেই জায়গায় পরিস্থিতি কিন্তু উল্টা ঘটেছে, মানে উল্টা হয়ে গেছিল। 1032 মেধা তালিকা থেকে কিন্তু সিট পেয়েছে, এবং পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবার ভাইবাতে ডাকে। তো এই 20-21 সেশনের যে জায়গাটা, এই যে পরিবেশ, ওইখান থেকে শিক্ষা নিয়ে তারা কি করলো, 21 সেশনে এসে ভাইবাতে ডাকলো হলো 1 থেকে 1328 পর্যন্ত মেধা তালিকা ছেলে মেয়েদের, এবং সেখানে এসে আবার নতুন একটা জিনিস তারা লক্ষ্য করলো যে 610 মেধা তালিকা থেকে কিন্তু সিট পেয়েছে। ঠিক একইভাবে আপনারা দেখতেছেন 2 বছর 2 ধরনের পরিবেশ পরিস্থিতি, ঠিক এবছর এই পরিস্থিতিটা ঘটতে পারে, সম্ভাবনা বেশি রয়েছে। 20-21 সেশনের মতো সিচুয়েশনটা ঘটতে পারে। এর পিছনে অনেকগুলো কারণ আছে, আমি প্রথমেই বলি যে এর পিছনে কারণ হলো তারা সবার আগে ভর্তি পরীক্ষা নিয়েছে। ঢাকা কি বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেধা তালিকা থেকে অনেক ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসবে, আমাদের রাজশাহীতে চলে আসবে, গুচ্ছতে চলে যাবে। স্বাভাবিকভাবে রাজশাহী, গুচ্ছ এবং ঢাকার চাপটা তাদেরকে সহ্য করতে হবে। আমার যতটুকু ধারণা 2টা সিচুয়েশন ঘটতে পারে, যেটা আমি উপরে ব্যাখ্যা করছি, সেটা আমি অল্প একটু পর ব্যাখ্যা করব। তো তারা দেখেন এবছর সাবজেক্ট চয়েস দিতে বলছে, এবং তারা এবছর সিস্টেম চেঞ্জ করতেছে। আগে সাবজেক্ট চয়েস নিতেছে, এবং দেখেন সাবজেক্ট চয়েসে তারা বলছে 1 থেকে 1710 মেধা তালিকায়। এর পরবর্তীতে যারা আছেন, মানে এরপরে যারা আছেন, তারা কিন্তু টোটালি আর সিট পাচ্ছেন না। তারা মূলত 1710 মেধা তালিকা পর্যন্ত যে সকল ছেলে মেয়ে আপনারা মেধা তালিকায় রয়েছেন তাদের কাছ থেকে সাবজেক্ট চয়েস আহ্বান করছে। এরপর ভাইবা হবে, এরপর মেধা তালিকা থেকে সিট ফাঁকা সাপেক্ষে আপনাদের কিন্তু ওয়েটিং লিস্ট দেওয়া হবে। কীভাবে ওয়েটিং লিস্টগুলো দেওয়া হবে তার কিন্তু ডাটা এই যে এখানে আমি রেকর্ড করব, কিন্তু তাদেরও ওয়েবসাইটেও কিন্তু তারা তাদের ডাটাগুলা রিঅ্যারেঞ্জ করবে। তো আপনাদের হচ্ছে আরও ডিটেলস বলার আগে একটু বক করে নেই, কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের শেখাবো আর কি। যদিও এখানে আপনাদের জন্য কিছু প্রয়োজনীয় কিছু দিক নির্দেশনা আছে। এই যে দেখেন, এখানে দেখেন আমি ডাটাটা কোথা থেকে নিয়েছি। এই যে ডাটাটা হলো এই যে এই জায়গা থেকে, এটা গেছেন আপনাদের সাবজেক্ট চয়েস দিতে বলছে। তো আপনারা কীভাবে সাবজেক্ট চয়েস দেবেন একটু ধৈর্য ধরেন, আমি একটু আপনাদের কিছু জিনিস শিখাই। তো দেখেন, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ইউটিউব আমার কথা বা যে কারো কথার উপর নির্ভরশীল না হয়ে আপনারা একটা কাজ করবেন। সে কাজটা হচ্ছে কি জানেন, ওয়েবসাইটে যাবেন অল টাইমে, যে কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন, যেমন ru.ac.bd, যেমন এই যে দেখেন এখানে লক্ষ্য করেন cu.ac.bd অ্যাডমিশন দিয়ে আমি কি করতেছি, সার্চ দিতেছি। তাহলে সেম কাজটা আপনারা করবেন, সার্চ দিলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটগুলো খুলে যাবে। এখানে নক করবেন, দেখবেন যে কোথায় কোন নোটিশ আছে, সেই নোটিশে নিয়ে যাচ্ছে। এই যে দেখছেন, এখান থেকে নোটিশে যেতে পারবেন, আপনারা কখন কোন নোটিশ দিলে সেই নোটিশগুলো এখানে থাকবে। এবং একইভাবে মজার বিষয় হচ্ছে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে যাবতীয় বিষয়গুলো আছে সেগুলো কোথায় থাকে, এই যে দেখেন রেজাল্ট আইসিটি সেল, এইখানে যাবেন। এই যে দেখেন বিগত 3 বছরের ডাটা তারা এখানে কিন্তু সুন্দর করে জমা রাখছে। তো ঠিক এই জায়গায় 22 সেশনে ঢুকবেন, দেখবেন যে এই যে দেখেন এখানে আপনাদের এই যে মেধা তালিকার পিডিএফটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে এই যে দেখেন মেধা তালিকার পিডিএফটা দেওয়া আছে, আপনারা কে কে চান্স পেয়েছেন, কত মেধা তালিকায় রয়েছেন, অন্য ভাইদের তারপর ইউটিউব চ্যানেলে দৌড়াদৌড়ি করেন না, এই যে দেখেন এখানে আছে সব কিছু। তো স্বাভাবিকভাবে এই যে এগুলাতে প্রথম পর্যায়ে কে চান্স পেলো, দ্বিতীয় পর্যায়ে কে চান্স পেলো, তৃতীয় পর্যায়ে কে চান্স পেলো, চতুর্থ পর্যায়ে কে পেলো, পঞ্চম পর্যায়ে কে পেলো, এরপর মাইগ্রেশন, শেষ মাইগ্রেশন রেজাল্ট কেমন হবে, সব এখানে স্টেপ বাই স্টেপ পিডিএফ আকারে দেওয়া হবে। এবং এটা দীর্ঘ 1 মাস ধরে পরিচালিত হবে। স্বাভাবিকভাবে আপনাকে একটু ধৈর্য ধরে এই জায়গাগুলোতে থাকতে হবে, ওকে। একই সঙ্গে কোটা শিক্ষার্থীরা, কোটার ইন্টারনাল বিষয়, স্বাভাবিকভাবে কোটা নিয়ে ডিটেলস বলা যায় না, পরিস্থিতি আপনারা হলো এইখানে ওয়েবসাইট থেকে দেখে নেবেন বিগত 2 বছর কেমন হয়েছিল। তো তবে আমি বলি, যে কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন, কোটার বিষয়গুলো আসলে ডিটেলসলি বলা যায় না, কারণ কোটার পরিবেশ পরিস্থিতি একক বছর একক রকমের হয়। এমনও হয় একদম খুব সামান্য মার্ক নিয়েও চান্স পায়, আবার এমনও হয় অনেক ভালো মার্ক থাকার পরও চান্স হয় না। এর অন্যতম কারণ হলো কোটার শিক্ষার্থীদের পরিমাণের উপর ডিপেন্ড করে এই পরিস্থিতিটা ঘটে। তো কতজন কোটা শিক্ষার্থী থাকে সেগুলো তো জানা যায় না, বোঝা যায় না। স্বাভাবিকভাবে এই কারণেই কোটার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে কেউ সঠিক তথ্য দিতে পারে না। তো স্বাভাবিকভাবে কোটা শিক্ষার্থীদের আমি বলবো আপনার ওয়েবসাইটে অল টাইম ওয়েবসাইটে থাকবেন, তাহলে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো পাবেন। তো দেখেন এই জায়গাগুলোতেই আপনাদের সব তথ্য থাকবে, দয়া করে এই জায়গাগুলো থেকে আপনারা ডাটাগুলো সংগ্রহ করবেন। এই যে দেখেন 21-22 সেশনের তথ্যগুলো, এই যে দেখেন শেষ পর্যন্ত কত দূর পর্যন্ত সাবজেক্ট গিয়েছিল, আমি যে বললাম 610 পর্যন্ত গিয়েছিল। এই যে এই পিডিএফটা অন করবেন, দেখবেন যে সর্বশেষ যে চান্স পেয়েছে 610 থেকে পাইছে। এবং এরপর দেখেন আমি একটু দেখাই দিই, এই জিনিসগুলো একটু দরকার আছে আপনাদের। আমি বললাম না শিখবেন, এই যে দেখেন এখানে এই যে দেখেন 610,
রাজ পাউল নামে একজন ছেলে আছে 610 মেধা তালিকা থেকে ব্যাংকিং ইন্স্যুরেন্স পেয়েছে। আশা করি বুঝতে পারছেন যে পরিবেশ পরিস্থিতিগুলো কেমন। তাহলে এইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিট এবং অপেক্ষমান তালিকাগুলো বন্টন হবে। এবার আমরা মেইন জায়গাগুলোতে আসি, আপনার সাবজেক্ট চয়েস কীভাবে দেবেন। তাহলে আমি আপনাদের বললাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই সিকোয়েন্সে কি হয়, এই সিকোয়েন্সেই আপনাদের হচ্ছে সিটগুলো ফিল আপ হয়। এই সিকোয়েন্স মেনটেন করে যদি আপনারা সাবজেক্ট চয়েস দেন তাহলে আপনাদের মেধা তালিকা, অপেক্ষমান তালিকা, কে বের হয়ে যাবে, কে ইনক্লুড হবে, সব কিছু বিবেচনা করে সবচেয়ে পারফেক্ট সাবজেক্ট আপনি পাবেন আপনার পজিশন অনুসারে। তাহলে আপনাদের আমি বলবো আপনারা আপনাদের হচ্ছে যে সাবজেক্ট চয়েস লিস্ট সেটা এভাবে দিবেন এবং মাইগ্রেশন অন করে রাখবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলো আগে প্রচুর পরিমাণে জ্যাম ছিল, ইদানিং জ্যাম অনেকটাই কমে গেছে। স্বাভাবিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবকটা ডিপার্টমেন্টে ভালো পারফরমেন্স করতেছে। যদিও অনেকেই বলে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ডিপার্টমেন্টে জ্যাম এটা সেটা হ্যান ত্যান, তবে আমার ছেলেমেয়েরা আছে। স্বাভাবিকভাবে আমি আপনাদের একুরেট তথ্য দিতেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্টগুলোতে যথেষ্ট জ্যাম ছিল, ইদানিং অনেক কমে ফেলছে, অনেক কমায় ফেলছে, অনেক ভালো সিচুয়েশন এখন হয়ে গেছে। স্বাভাবিকভাবে আপনারা ভর্তি হতে পারেন, স্যাররা তাদের রিপোর্ট দিতেছে। তো স্বাভাবিকভাবে এখন আমি আপনাদের বলতে চাচ্ছি যে আসলে দুইটা পরিস্থিতি ঘটতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবছর হয় 600-700 মেধা তালিকার মধ্যে থেকেই সবাই সিট পাবে এবং সিটগুলো ফিল আপ হয়ে যাবে, অথবা দেখবেন সর্বোচ্চ 1000 মেধা তালিকা থেকে সাবজেক্ট পেয়ে শেষ হয়ে যাবে। অর্থাৎ আমি আপনাদের বলতে চাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবছর দুইটা পরিস্থিতি হতে পারে। সর্বোচ্চ মানে প্রথম পরিস্থিতিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন অপেক্ষমান তালিকা 600 থেকে 700 যেতে পারে এবং পরিস্থিতি বলা যাচ্ছে না। ঠিক একইভাবে দ্বিতীয় পরিস্থিতি যদি ঘটে সর্বোচ্চ 1000 মেধা তালিকা থেকে সিট পেতে পারেন আপনারা যারা রয়েছেন। তবে আমি আপনাদের বলবো যে 1000 মেধা তালিকা পর্যন্ত যারা রয়েছেন সবাই একটু আশায় থাকেন, অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও যার যেরকম পরিবেশ পরিস্থিতি আছে সেভাবে চয়েস দেন এবং অপেক্ষা করতে হবে আপনাদের। তবে হ্যাঁ, আপনারা নিশ্চিত থাকেন 600-র আগে যারা রয়েছেন তারা কনফার্ম সাবজেক্ট পাবেন। আর রিপিট, 600-650-র মধ্যে যারা রয়েছেন তারা কনফার্ম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিট পাবেন। তবে বাকি যারা রয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা সাবজেক্ট চয়েস দিবেন, ভাইবা দেবেন এবং একটু অপেক্ষায় থাকবেন এবং পরিবেশ পরিস্থিতি স্পেশালি গুচ্ছর উপর আপনাদের ডিপেন্ড করতে হবে। কেউ আপনাদের সিওরিটি দিতে পারবে না। তাহলে আমি কি বললাম, সোজা সাপটা বিষয়, 1000 মেধা তালিকা পর্যন্ত যারা রয়েছেন অল টাইম চোখ কান একটু খোলা রাখবেন। এখন কথা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে ভাই আমি অমুক পজিশন, আমি কি অ্যাকাউন্টিং সাবজেক্ট পাবো, ম্যানেজমেন্ট সাবজেক্ট পাবো, আমি যদি একটু বিষয় ক্লিয়ার করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্ট, এই দুটো ডিপার্টমেন্ট, হ্যাঁ, এই দুটো ডিপার্টমেন্টে পরিস্থিতি ওয়ান অনুসারে প্রায় 250 মেধা তালিকা থেকে আপনারা এই দুইটা ডিপার্টমেন্ট যে কোনো একটা ডিপার্টমেন্ট পেতে পারেন। তবে হ্যাঁ, ফাইন্যান্স ডিপার্টমেন্ট হয়তো বা পাবেন না, কারণ ফাইন্যান্স ডিপার্টমেন্ট ছেলেমেয়েরা আগে চয়েস দেয়। স্বাভাবিকভাবে ফাইন্যান্স ডিপার্টমেন্ট সম্ভবত 150 বা 200-র মধ্যে থেকে ফিল আপ হয়ে যাবে। আর অপরদিকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে 250-300 পর্যন্তও যেতে পারে। তাহলে স্বাভাবিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা 300 মেধা তালিকা থেকে রয়েছেন তারা পর্যন্ত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পেতে পারেন। ঠিক একইভাবে মার্কেটিং, এরপর মার্কেটিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মানে চাহিদা থাকে। তো স্বাভাবিকভাবে 450 মেধা তালিকা পর্যন্ত মার্কেটিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আপনারা পেতে পারেন। তো স্বাভাবিকভাবে আপনারা যদি ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ব্যবস্থাপনা এভাবে যদি চয়েস দেন তাহলে অটোমেটিক্যালি এগুলোতে ঢুকবেন। আপনাদের আমি চয়েস দিতে বলবো ঠিক যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিট ফিল আপ করে ঠিক একইভাবে আপনারা সাবজেক্ট চয়েস দেবেন। আশা করি বুঝতে পারছেন। ঠিক একইভাবে 450 থেকে 530 মেধা তালিকার মধ্যে আপনারা যারা রয়েছেন তারা মানব সম্পদ ব্যবস্থাপনা পাবেন এবং অপরদিকে 531 থেকে পরবর্তীতে অর্থাৎ 600, 650 যেটাই যায় না কেন আপনারা ব্যাংকিং ইন্স্যুরেন্স পাবেন। এটা হলো প্রথম পরিবেশ পরিস্থিতি। কিন্তু যদি 1000 মেধা তালিকা পর্যন্ত যদি যায় দেখবেন যে আপনারা 550 পর্যন্ত হিসাব বিজ্ঞান অথবা ফিনান্স সাবজেক্ট পাচ্ছেন। যদিও ফিনান্স পাবেন না, হিসাব বিজ্ঞান পাবেন 550 পর্যন্ত এবং এই পরিস্থিতিটা 2020-21 সেশনে কিন্তু ঘটছে। তো স্বাভাবিকভাবে আমি কোনো ফালতু তথ্য দিতেছি না। ঠিক একইভাবে দেখবেন যে 800 মেধা তালিকা থেকে দেখবেন মার্কেটিং ম্যানেজমেন্ট সাবজেক্ট পাচ্ছেন, আবার 900 মেধা তালিকা থেকে দেখবেন যে মানব সম্পদ ব্যবস্থাপনা পাচ্ছেন এবং 900 থেকে 1000 মেধা তালিকার মধ্যে থেকে দেখবেন ব্যাংকিং ইন্স্যুরেন্সগুলো পাচ্ছেন যদি দ্বিতীয় পরিস্থিতিটা ঘটে এবং এই পরিস্থিতিটা ডিপেন্ড করবে সম্পূর্ণ গুচ্ছের উপর। আশা করি আপনাদের ডিটেলসলি অনেক কিছু বুঝতে পারছেন। ওকে, এবার আমরা আর একটু উপরের দিকে যাই। কাট মার্কটা কত হতে পারে? আমরা যদি বিগত কয়েক বছরের কাট মার্ক দেখে আমি এখানে উল্লেখ করছি 19-20 সেশনগুলোতে, অর্থাৎ তার আগে 19-20 সেশন এবং তার পূর্ববর্তী সেশনগুলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ওয়েটিং লিস্ট সর্বশেষ ছিল ওই রকম 650, অর্থাৎ 650-র মধ্যে থেকে 600-650-র মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 441টা সিট ফিল আপ হয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাইস্ট কাট মার্ক প্রায় 90-এর কাছাকাছি থাকতো 19-20 সেশনের আগে এবং মিনিমাম যে কাট মার্কটা সেটা 65-র উপরে থাকতো, প্রায় 77 থাকতো। তো যেটা কি না 2020-21 সেশনেও কিন্তু ছিল, কোশ্চেন সহজ ছিল, স্বাভাবিকভাবে কিন্তু ওভাবেই হয়েছে, অর্থাৎ 19-20 সেশনে 88 হাইস্ট ছিল
ঠিক একইভাবে সর্বনিম্ন চান্স পেয়েছে 65 মার্ক পেয়ে, কিন্তু 21 ব্যাচ সেশনে পুরায় দান উল্টাই গেছে, অর্থাৎ 21 ব্যাচ সেশনে কোশ্চেন একটু কঠিন করা হয়েছিল এবং সর্বনিম্ন 50 মার্কের চান্স হয়েছে, অর্থাৎ 50.12 মার্কে এবং তার সঙ্গে জিপিএ 20 যোগ করে 610 মেধা তালিকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 21 ব্যাচ সেশনে সাবজেক্ট পেয়েছিল। তাহলে 22-23 সেশনে পরিবেশ পরিস্থিতিটা কেমন হবে? 22-23 সেশনে যদি 700 মেধা তালিকা পর্যন্ত যদি যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 700 650 পর্যন্ত যদি যায়, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বছরে কাট মার্ক হবে 54-55। ঠিক একইভাবে 1000 মেধা তালিকা পর্যন্ত যদি যায়, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাট মার্ক হবে 51। আমি দেখেছি 51 মার্ক রিলেটেড যারা রয়েছেন তাদের সিরিয়াল প্রায় ওই ঠিক 1000-এর কাছাকাছি। তো স্বাভাবিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুইটা পরিস্থিতি ঘটতে পারে। স্বাভাবিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুইটা পরিস্থিতি যদি ঘটে, যদি 700 650 মেধা তালিকা যায় তাহলে কাট মার্ক হবে 54, আর যদি 1000 মেধা তালিকা পর্যন্ত যদি যায় তাহলে কাট মার্ক হবে 51। এই ছিল ডিটেলস। 23-24 সেশনে কি হবে এইটা নিয়ে আমি আগাম বলতে পারবো, ঠিক এই জায়গাগুলো থেকে আগাম বলে দেওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি সেম একই ধাঁচে কোশ্চেন করে তাহলে একই ধরনের কাটমার্ক হবে। যদি তারা 19-20 সেশনের ধাঁচে যদি কোশ্চেন করে তাহলে দেখবেন 19-20 সেশনের মতো পরিবেশ পরিস্থিতি হবে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি এখানে আসলে আপনাদের রাগ করে ভিডিও তৈরি করে দেইনি, এখানে অনেকগুলো বিষয় ছিল। আমি যেভাবে বলছি, এই যে দেখেন আপনাদের কোশ্চেনের ধরনের উপর ডিপেন্ড করে আপনাদের কাটমার্ক এভাবে ডিপেন্ড করবে, আপনারা কোন সাবজেক্টে কত মার্ক টার্গেট করবেন তার ডিটেলস আমি দিয়েছি। ঠিক এভাবেই কিন্তু পুরো মেকানিজমটা এভাবেই ঘটতেছে, এগুলো বলে দেওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমি দেখাবো, যারা পরবর্তী সেশনে পরীক্ষা দেবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, সেকেন্ড টাইম থাকবে কিনা এবং অন্য বিষয়গুলো দেখেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই 2024 সালে কখন পরীক্ষা হতে পারে? 23-24 সেশন, যারা আপনারা সেকেন্ড টাইম দেবেন এবং ফার্স্ট টাইম দেবেন, আপনাদের পরীক্ষাটা আমি এটা সম্ভাবনা ধারণা দিলাম যে মার্চ অথবা এপ্রিলে পরীক্ষা হবে, খুব সম্ভবত মার্চ এপ্রিলেই, এই 2 মাসে যে কোনো এক সময় দেখবেন যে পরীক্ষা হবে। এক্স্যাক্ট ডেটটা আমি আর 2 মাস পর জানাতে পারবো। আর যেহেতু এখনও পরিবেশ পরিস্থিতি মানে ভর্তির কার্যক্রম কমপ্লিট হয়নি, এর উপর ডিপেন্ড করবে পরবর্তী ভর্তির ডেটটা কখন হবে। তবে আমি বললাম মার্চ এপ্রিলে পরীক্ষা হতে পারে। স্বাভাবিকভাবে আপনারা যারা সেকেন্ড টাইম দিবেন আপনাদের হাতে সময় আছে 9 মাসের উপরে, আর যারা ফার্স্ট টাইম দিবেন তাদের উপর 6 মাসের মতো সময় পাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য। আর সেম 1 মাস আগে সার্কুলার দেওয়া হবে। এই ধরনের তথ্যগুলো বলে দেওয়া যায়, যারা এক্সপার্ট তারা বলতে পারবে। ঠিক একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম থাকবে। এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, খুব সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনাদের 23-24 সেশনে সিজিপিএ যেটা 8.00 আছে সেটা কমাতে পারে, অর্থাৎ সেটা কমিয়ে 7.50 হতে পারে এবং এর সম্ভাবনাটা সবচেয়ে বেশি আছে। আর অন্য যে বিষয়গুলো আছে সেগুলো সেম থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি একটু সময় নিয়ে হলেও ডিটেলসলি বলতে পারছি বা বুঝাইতে পারছি। এই এতটুকু বিষয় ছিল। আর অপরদিকে আপনারা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেবেন আপনারা দ্রুত আমাদের এই ব্যাচে ইনক্লুড হতে পারেন। আমরা একই সঙ্গে রাজশাহী, জাবি, গুচ্ছ এবং চবির প্রস্তুতি নেব। তো স্বাভাবিকভাবে আশা করি সবই বুঝাতে পারলাম। সম্মানিত গার্ডিয়ানবিদ এবং অন্য যারা শিক্ষার্থীবৃন্দ রয়েছেন, এই যে ডিটেলসগুলো আমি এভাবে বুঝাই দিলাম, আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। সর্বশেষ আমি আপনাদের একটা কথা বলতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আর আমি কোনো ভিডিও তৈরি করব না। স্বাভাবিকভাবে আপনাদের এই ভিডিও থেকে সব কিছু বুঝতে হবে। আর প্রয়োজনীয় যে আপডেটগুলো আমি আপনাদের যেটা শিখালাম, কীভাবে ওয়েবসাইটে ঢুকবেন এবং কোথায় কোথায় আপনাদের তথ্যগুলো পাবেন সবই দেখাই দিলাম। স্বাভাবিকভাবে আপনাদের একটু কষ্ট করে আসতে হবে। এই ছিল আজকের ভিডিওর মূল ডিটেলস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে। আমি আমার কথা বললাম, ঠিক এইগুলাই হতে যাচ্ছে, যেটা কিনা দীর্ঘ 1 মাস সব কিছু সিস্টেমেটিক ওয়েতে হওয়ার পর আপনারা এটার প্রুফ পাবেন। তো আমি আপনাদের নিজের মন গড়া কোনো কথা বললাম না, ডাটা অ্যানালাইসিস করে সব কিছু বলছি। স্বাভাবিকভাবে আপনারা বুঝে শুনে আপনাদের প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো নেবেন। এই চার্ট হলো স্ক্রিনশট দিয়ে নেবেন। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।